আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আজকে ছোট্ট একটি হাদিস নিয়ে উপস্থিত হয়েছি। যে হাদিসের মধ্যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুইটি গুরুত্বপূর্ণ নিয়ামতের বিষয়ের কথা উল্লেখ করেছেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগু। আমাদের অধিকাংশ মানুষ এই দুইটি নিয়ামত থেকে অবহেলিত। তার একটি হচ্ছে আসিহাত সুস্থতা, দ্বিতীয়টি হচ্ছে ওয়াল ফারাগু অবসরতা। এই দুটি নিয়ামত প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমরা সুস্থতার নিয়ামত বুঝি না, অসুস্থ হয়ে গেলে তখনই সুস্থতার নিয়ামত বোঝা চাই। তেমনি ভাবে সুস্থতার নিয়ামত কত যে বড় নিয়ামত, এটা ওই অসুস্থ পরীক্ষার্থী বুঝতে পারে যে পরীক্ষার্থী তার সকল বিষয়ের পড়াগুলি জমা করে রেখে দেয় এই বলে যে পরীক্ষার আগের দিন পড়বে। ঘটনাক্রমে ওই পরীক্ষার্থী পরীক্ষার আগের দিন এমন কঠিন অসুস্থ হয়ে গেল যে পড়া তো দূরের কথা, পড়ার টেবিলে বসতে পারে নাই। তখন সে ব্যক্তি অনুভব করতে পারে সুস্থ অবস্থায় সে যে পড়াগুলি পড়ল না, তার কত বড় লস হলো, কত বড় তার ক্ষতি হলো। তখন ওই ব্যক্তিটাই তার সুস্থতাকে কদর না করার অনুভূতি ফিল করতে পারে। এজন্য আমাদের উচিত সুস্থ অবস্থায় আমাদের জীবনটাকে, আমাদের সময়গুলিকে মূল্যায়ন করা। যেমন ইবাদত বন্দিগি বলেন, সুস্থ অবস্থায় ইবাদতের মধ্যে যে একটা পরিপূর্ণতা আসে, অসুস্থ অবস্থায় তা কখনো আসে না। তেমনি ভাবে আমাদের অনেকগুলি কাজ রয়েছে, আমরা কালকে করব, পরশু করব বলে রেখে দিই। হতে পারে আমি কালকে পরশু অসুস্থ হয়ে যেতে পারি। এজন্য যখনের কাজ তখনই করে ফেলা। কোনো কাজ সামনে আসছে, আমি সুস্থ আছি, সাথে সাথে করে ফেলা। শরীরটা ভালো আছে তো কোনো কিছু পড়ার দরকার, পড়ে ফেলা। কোথাও যাওয়া দরকার, চলে যাওয়া। টাকা উপার্জন করা দরকার, তাহলে সাথে সাথে টাকা উপার্জন করে ফেলা। মানুষের উপকার করা দরকার, তাহলে করে ফেলা। এভাবে সুস্থ অবস্থায় কোনো কাজকে পরে করবে বলে এই বলে রেখে না দেওয়া। এজন্য আমরা সুস্থতাকে যখন গুরুত্ব দিব, তখন আমাদের ইহকালীন জীবনেও আমাদের সফলতা আসবে, পরকালেও অবশ্যই আমরা নাজাত পাব। এজন্য আমি সুস্থতা এবং অবসরতা এই দুইটাকে আমাদের প্রত্যেকটি মানুষকে বলবো, আমি এই দুইটাকে গুরুত্ব দেয়া, মূল্যায়ন করা। তাহলে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি যা কিছু করতে চান জীবনে, আপনি ইনশাল্লাহ করতে পারবেন। নিজেকে ওই জায়গায় পৌঁছাতে পারবেন যদি এই দুইটি জিনিসকে আপনি মূল্যায়ন করেন। এই দুইটি জিনিসকে যদি আপনি গুরুত্ব দেন, আপনি যে কোনো কিছু হতে চান হতে পারবেন, যা করতে চান ইনশাল্লাহ করতে পারবেন। অতএব প্রত্যেক প্রত্যেক মানুষকে উক্ত হাদিসের উপর আমল করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফীক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।